গত 2 দিন আগে খুব ভয়াবহ একটা ঘটনা ঘটেছে। এই ডালপা বিল এবং মকিমপুর পশ্চিম বিলের মাঝামাঝি যে বুড়িগাং আছে, বুড়িগাংয়ের ব্রিজ থেকে একটা ছেলে গোসল করার জন্য ঝাঁপ দেয়, সে আর উঠতে পারেনি। সেই ছেলেটার মৃত্যু কিভাবে ঘটেছে এটা নিয়ে যখন ধোঁয়াশা সৃষ্টি হয়, তখন মুরাদনগরের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার পেজে একটা ভিডিও আপলোড করে আমরা জানতে পারি যে আসলে কি ঘটনা ঘটেছিল। আমাদের সাথে এই মুহূর্তে আছে সেই রনি ভাই। রনি ভাই আমাদেরকে বলেন যে ঘটনাটা কি ঘটেছিল। যেদিন ঘটনাটা হয়েছে ওই দিন আমি মূলত বিলেই ছিলাম, আমি লাইভ করতেছিলাম এইদিকে। তো তখন আমি এখান থেকে উত্তর বিলে যাওয়ার পরে শুনি যে এখান থেকে একটা ছেলে নাকি লাফ দিয়ে মারা যায়। তো আমি যখন দৌড়ে আসি, আসার পরে অনেকের কাছ থেকে শুনি যে এখানে ছেলেটার উপর আরেকজন পড়ছে, আবার অনেকে বলে বুকে চাপ পড়ছে আর কি, কারণে মারা গেছে। পরের দিন সকালে আবার ওই আল্লামিন গ্রামীণ ব্লগ, উনি একজন মোস্ট পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার পাশাপাশি এনামুল ভাই, ওরা 2 জন আসছে এইটা নিয়ে একটু পর্যবেক্ষণ করার জন্য। আসার পরে এখানে অনেকেই বলতেছিল বুকে চাপা দেয় মরছে। তো এখানে আমরা 3 জন 3 রকমের 3টা ভিডিও আপলোড দেওয়ার পরে আমার কাছে একজন একটা ইনবক্সে মেসেজ দেয়, একটা ফেক অ্যাকাউন্ট থেকে। উনি বলছিল যে ভাইয়া এই ভিডিওটা অনেকেই ফেসবুকে আপলোড দিয়ে ডিলিট করে ফেলছে। যা দেখলাম ভিডিওতে যে ওই ছেলেটা মানে সোজাভাবে পড়ছে বা কোনো রকম আঘাত পাইয়া যে মৃত্যু হয়েছে তা কিন্তু না। ওই পড়ার সাথে সাথে আরেকটা ছেলে ওর উপরে পড়ে যায়। ওর মাথাটা যখন বাইসা ওঠে, এত একটা বেশি উঠে নাই। আপনি যদি আমার ভিডিওটা খেয়াল করেন, আমি মার্ক করে দেখিয়েছি, জাস্ট মাথাটা বাইসা ওঠার সাথে সাথেই আরেকটা ছেলে ওর উপরে পড়ে, যে কারণে হয়তো বা গাঁটটা ভেঙে যায় আর পরবর্তীতে উঠতে পারে না। সাথে সাথে যদি যে ছেলেটা পড়ছে সেই ছেলেটা যদি উঠাইতো তাহলে কোনো কিছু একটা করা যেত, কিন্তু শুনলাম যে 30 মিনিট 40 মিনিট ওই ছেলেটা পানির ভিতরে ছিল, যে কারণে হয়তো বা মারা যায় আর কি। পরবর্তীতে তার লাশ উদ্ধার করে এই আর কি। আবার এটাও শুনছি যে ছেলেটা ওর উপরে পড়ছে সেও তার রিলেটিভ, ভাগিনা হয় নাকি, আপন ভাগিনা, যেই বোনের সাথে বেড়াতে আসছে ওই বোনের ছেলেই নাকি উপরে পড়ছে আর কি। এই কারণে ওরাও চাচ্ছে না যে এই বিষয়টা আইনি কোনো ব্যবস্থা নেওয়ার জন্য, বা ওরা সম্পর্কে আত্মীয়, তাই হয়তো ব্যাপারটা নিয়ে ওরা কিছু করবে না। যা হয়েছে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু যেই ছেলেটা জীবিত আছে, আমার কাছে মনে হয় সারা জীবন সে একটা আক্ষেপ নিয়ে বাঁচবে যে কি হলো। সে তো জানতো তার পায়ে লাগা এই ছেলেটা মারা গেছে, তার সারাটা জীবন হয়তো কষ্টে কাটবে। আপনারা যারা অনেকেই কমেন্ট করে জানান যে তার আইনি একটা পদক্ষেপ নেওয়া উচিত, আমার মনে হয় না যে এখানে আসলে আইনি পদক্ষেপ নেওয়ার কিছু আছে, কারণ এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা ফেসবুক খুললে, টিভি খুললে দেখি কি কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটক স্রোতে ভেসে গেল। আমরা ফেসবুকে ঢুকলেই দেখি পাহাড়ি ঝর্ণা বেয়ে উপরে ওঠার সময় নিচে পড়ে পর্যটক নিহত। হাওড়ে কলেজ ছাত্র পানিতে গোসল করার সময় নিখোঁজ, নদীতে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এগুলার প্রধান কারণ হচ্ছে অতিমাত্রার এক্সাইটমেন্ট। আমরা যখন কোথাও ঘুরতে আসি আমাদের খুব এক্সাইটমেন্ট কাজ করে, কি করব না কি করব। আমরা এই এক্সাইটমেন্টটা যদি বাদ দিতে পারি তাহলে সুন্দর একটা ভ্রমণ কিন্তু হয়ে যায়। আমি সবসময় ভ্রমণের পক্ষে, কিন্তু এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন নিজের বিবেককে একটু হলো নাড়া দেয়, কি হচ্ছে এইসব। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অন্তত একটা সিজন এই সচেতনতামূলক কন্টেন্ট ক্রিয়েট করেন, এই ধরনের অপমৃত্যুগুলো যেন না হয় কিংবা কমই যেন আর না যায়, এই চেষ্টা সবাই করবে। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।